সোমবার শুনানি চলাকালীন হামলা চলে কমিশনের বিশেষ পর্যবেক্ষক এস মুরগানের গাড়ি লক্ষ্য করে। ভেঙে ফেলা হয় গাড়ির লক। সাধারণ মানুষের জটলা সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যত হিমশিম খায় পুলিশ। গোটা ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি হয় দক্ষিণ 24 পরগনার মগরাহাট 1 ও 2 নম্বর ব্লকে। অনেক হ্যান্ডিক্যাপ মানুষ আছে, ঠিক মতন যেতে পারছে না, সেই জন্য সেই সাধারণ মানুষ সব সেটাই বিক্ষোভ দেখাচ্ছে। বাড়িতে বাড়িতে যাচ্ছে না তো বিএলও। আরে আমরা তো সাধারণ মানুষ, আমাদের যেটা প্রবলেম হচ্ছে আমরা সেটাই নিয়ে বিক্ষোভ দেখাচ্ছি। আমাদের অন্য কোনো রাজনৈতিক দলও নয় আর কিছু নয়। এসআইআর এর শুনানি চলাকালীন সময় গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে শিরাকোল যুধিষ্ঠির নন্দীলাল হাই স্কুলে যান কমিশনের বিশেষ পর্যবেক্ষক। কথা বলেন মাইক্রো অবজারভারদের সঙ্গেও। সেই সময় আচমকা স্কুলের সামনে জড়ো হয়ে ভিড় করেন এলাকাবাসী। তৃণমূলের জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ দেখান তারা। অভিযোগ, শুনানি চলাকালীন সময় হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে প্রবীণ ও বিশেষভাবে সক্ষমদের। অন্যদিকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ বোধ করছেন বহু মানুষ। এই সমস্ত কিছুকে ইস্যু করেই বিক্ষোভ চলে। ঘটনাস্থলে যায় উস্তি থানার পুলিশ। সবার পক্ষে তো হিয়ারিং সেন্টার সম্ভব না। কিছু বয়স্ক লোক আছে, অসুস্থ লোক আছে, অনেকে হাঁটতে পারে না। আর এই শীতের সময় বয়স্ক লোকের প্রচুর সমস্যা, তো তাদের পক্ষে হিয়ারিং সেন্টারে যাওয়া সম্ভব? যারা 80 বছর হয়ে গেছে, 82 বছর, 83 বছর, তারা হাঁটতেই পারছে না ভালো করে, সেখানে কি যাওয়া সম্ভব হবে? তো তাদের যদি বাড়ি বাড়ি গিয়ে করাতো সেটা সুবিধা হতো মানুষের অনেক। সাধারণ মানুষ বিক্ষোভ করেছে এটা আজকে সাধারণ মানুষ বিক্ষোভ করেছে এখানটায়, কারণ অনেকে সবারই বাড়িতে কম বেশি বয়স্ক লোক আছে, অসুস্থ লোক আছে, সবাই তো আসতে পারছে না জায়গাটায়। এর কিছুক্ষণের মধ্যেই এই এলাকা চত্বর ছেড়ে বেরিয়ে মগরাহাট 1 বিডিও অফিসে যান কমিশনের বিশেষ পর্যবেক্ষক। এরপর সেখান থেকে যান মগরাহাট 2 নম্বর ব্লকে। মূলত সেখানেই গন্ডগোলের সূত্রপাত হয়। সেখানেও আচমকাই জড়ো হয়ে যায় অসংখ্য মানুষ। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায়। একই সঙ্গে ওঠে আবাস প্রকল্প এবং 100 দিনের বকেয়া টাকার দাবিও। এখানেই কমিশনের বিশেষ পর্যবেক্ষকের গাড়িতে হামলা চলে। আতঙ্কিত হয়ে পড়ে গাড়ির চালকও। আমরা এসেছি এসআইআর এর উপরে মানে প্রতিবাদ করতে, এবং আবাস যোজনার যে সমস্ত যে কাজ বন্ধ দিয়েছে তার প্রতিবাদের জন্য আমরা আজকে এখানে এসেছি। আমরা ইলেকশন কমিশনার চাই না বাংলায় ইলেকশন কমিশনার। বিজেপি সরকারের অঙ্গুলি হেরণে চলছে নির্বাচন কমিশন। তোপ তৃণমূলের জেলা পরিষদের অধ্যক্ষের। কেটে দেওয়ার একটা ষড়যন্ত্র, এবং 100 দিনের টাকা তো কেন্দ্রীয় সরকার দেয়নি। আজকে কেন্দ্রীয় সরকার যেভাবে বলছে, বিজেপি সরকার যেভাবে বলছে, সেইভাবে নির্বাচন কমিশন তার আঙুল হেলনিতে চলছে। গোটা ঘটনার রিপোর্ট জমা দেবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক। কাজে কি কোনো ব্যাহত হচ্ছে? আপনি যে কাজটা করতে এসেছিলেন সেই কাজটা কি বন্ধ হয়ে যাচ্ছে? আমি আমার কাজটা করে ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাবো। স্যার আপনি আপনার নিরাপত্তার অভাব করছেন কোনো? আরে একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে ইয়ার? আমি তো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে। আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। গোটা ঘটনায় সাধারণ মানুষকে শান্ত থাকার পরামর্শ দেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। আপনারা শান্ত থাকুন, তৃণমূল কংগ্রেস পার্টি হিসেবে আপনাদের পাশে আছে। প্রয়োজনীয় সমস্ত সাহায্য তৃণমূল কংগ্রেস করবে। আমরাও বলছি আপনারা কেউ উত্তেজিত হবেন না, সমস্ত রকম সাহায্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা পাবেন। এবারে মগরাহাটের ঘটনায় কমিশনের পর্যবেক্ষকদের নিরাপত্তার দাবি তুলে এক্স হ্যান্ডেলে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুললেন শুভেন্দু অধিকারী। এরই পাশাপাশি বিক্ষোভের ঘটনার যাবতীয় ভিডিও ফুটেজ সহ রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। জানা গেছে এই রিপোর্ট পাঠিয়ে জানতে চাওয়া হবে কমিশনের বিশেষ পর্যবেক্ষকদের নিরাপত্তা কোথায়। এসআইআর নিয়ে একাধিকবার বিতর্ক, রাজনৈতিক ছোঁয়াও লেগেছে। এত কিছুর পরেও বিশেষ পর্যবেক্ষকের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। তার সঙ্গে কোনো পর্যাপ্ত নিরাপত্তা কেন দেওয়া হয়নি তা নিয়েও উঠছে প্রশ্ন। দক্ষিণ 24 পরগনা থেকে সৈকত ঘোষ, সুদীপ্ত পাল, অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।